মতন একটা কুলাঙ্গার ছেলে জন্ম দেওয়াটাই আমাদের অনেক বড় ভুল হয়েছে। মায়ের মুখে এমন কথা শুনে নিলয় মুচকি হাসলো। নিলয়ের হাসি দেখে ওর বাবা আরো রেগে বলল, তোর থেকে রাস্তার কুকুরও অনেক ভালো। তোর লজ্জা করে না এভাবে বাড়িতে বসে বসে খেতে? তোর বড় ভাইকে দেখেছিস রাত দিন কত কষ্ট করে টাকা ইনকাম করে, আর তোর কোনো কাজ নাই, খালি কম্পিউটার নিয়ে পড়ে আছিস। নিলয় আবারও মুচকি হাসলো। মায়ের থেকে কুলাঙ্গার আর বাবার থেকে রাস্তার কুকুর শুনে নিলয়ের মাঝে কোনো প্রতিক্রিয়াই নেই। সে নির্বাক কথাগুলো শুনে চলেছে। তোর কি একটুও লজ্জা করে না? আর কত এইভাবে থাকবি? কিছু করতে পারিস না তুই? তোর কি কোনো লজ্জাও নেই? বেহায়ার মতন চলিস। মায়ের কথা শুনে নিলয় বলল, 1000 টাকা হবে? কম্পিউটারের হার্ড ডিস্কের সমস্যা হয়েছে, ঠিক করতে হবে। কুত্তার বাচ্চা, তোর টাকা চাইতে একটুও লজ্জা করলো না? এতক্ষণ তোকে যে কথাগুলো বললাম সেটা কি কানে উনিস নাই? তোর পাটা দে ধরি, বাবা হয়ে পা ধরে বলছি, আর টাকা নিস না, নিজে কিছু কর। তোর বড় ভাই দেখেছিস কত কষ্ট করে? তোকে ছোট ছেলে হিসেবে পরিচয় দিতেই আমার লজ্জা করে। শিখেছিস তো দুটো কাজ, বন্ধুদের সাথে ঘোরা আর সারা রাত কম্পিউটার নিয়ে পড়ে থাকা। টাকা দিতে পারবে না যখন, তখন জন্ম দিয়েছিলে কেন? আমি কি বলেছিলাম আমাকে জন্ম দাও? আমরা কি জানতাম তুই বড় হয়ে এমন হবি? তোর বড় ভাইকে দেখেছিস কত কিছু করে। প্রতিবার একই কথা ভালো লাগে না মা? বড় ভাই বড় ভাই বড় ভাই, কি এমন করে ও? মাসে 15,000 টাকা বেতন পায়, সে সবকিছু করেছে। 1000 টাকা দিতে বলেছি, টাকা দাও, না হলে। পুরো কথাটা শেষ করতে পারেনি, কষে একটা চড় দেয় ওর আপু পিছন থেকে। নিলয়ের বড় বোন বিথি, সে নিলয়ের সামনে এসে চড় মেরেছে খুব জোরে। নিলয় গালে হাত দিয়ে পড়ল। চুপ করে আছিস কেন? তুইও শুরু কর, দে গালি দে। কুত্তার বাচ্চা, হারামি, কুকুর, জানোয়ার, এসব বলা শুরু কর। নিজের মা বাবা যদি এমন গালি দেয়, তুই বোন হয়ে চুপ করে আছিস কেন? কিসের বাবা সে? 1000 টাকা দিতে পারে না, সে আবার হয়েছে পিতা। ওরকম পিতার আমি আর মা হয়েছে, তাই না? বড় ছেলেই তোমাদের। নিলয়, তুই কিন্তু মা বাবার সামনে গালি দিচ্ছিস। আমি কিন্তু তোকে আরো একটা চড় দেবো গালে। তারা তো ঠিকই বলেছে, কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করছিস, বেকার কেন বসে আছিস? আর মা বাবা, তোমাদের রোজ একই কথা ওকে বলতে হয় কেন? তোমাদের কি ও খুব জ্বালায়? আয় আমার সাথে। বিথি আপু নিলয়ের হাত ধরে ওর ঘরে নিয়ে যায়। ঘরের দরজা দিয়ে নিলয়কে বিছানায় বসায়। নিলয় কাঁদছে, তবে শব্দ করে নয়। চোখের এক কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ছে ওর। আজ সকালে মা বাবা বসে চা খাচ্ছিল, আর ও যে টাকা চাই। 4 দিন আগেও সে টাকা নিয়েছে, আবার টাকা চাওয়ার জন্য সে এমন গালি শুনেছে মা বাবার কাছে। দেখ ভাই, তুই বড় হয়েছিস, মা বাবার সাথে এমন করে? নে ধর। বিথি আপা নিলয়ের দিকে 1000 টাকার নোট বাড়িয়ে দিল। নিলয় টাকার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, টাকা লাগবে না। আরে ধর, তোর টাকাটা লাগবে, আমাকে এসে বলতি। কেন মা বাবার কাছে টাকা চাইতে গিয়েছিলি? জন্মটা তো ওরাই দিয়েছে, তাই না? প্রয়োজনটা ওদেরই মেটানোর কথা। বাদ দে, নে টাকা নে। কি করবি বল টাকা নিয়ে? আমি টাকা নিব না, তোর টাকা তুই রাখ। আমি জানি সারাদিন রাত সেলাই মেশিন চালিয়ে তুই টাকা জমিয়েছিস তোর পরীক্ষার অ্যাডমিশনের জন্য, সেই টাকা আমার লাগবে না। আরে পাগল, আমার তো এখনো পরীক্ষার বাকি আছে, টাকাটা নে। নিলয়ের পকেটে টাকা গুজে দেয় আপা। নিলয় ওর আপাকে জড়িয়ে ধরে। আসলে আজকে নীরার জন্মদিন। নীরা ওকে ইনভাইট করেছে জন্মদিনের। নীরা হলো নিলয়ের প্রেমিকা। 2 দিন আগে দেখা হয়েছিল ওদের। নীরা বলে, নিলয়, আমার জন্মদিন আসছে, প্রতিদিন তো বাদাম ছাড়া কিছুই খাওয়াতে পারো না। কোনো রেস্টুরেন্টে গেলে খাবারের বিল আমাকেই দিতে হয়। তোমার মতো এমন ফকিন্নির ছেলের সাথে কেন যে রিলেশনে জড়িয়েছিলাম? না কখনো আমাকে গিফট দাও, আর না কখনো কিছু কিনে দিয়েছো। নিরি, তোমার কাছে কি ভালোবাসাটা দামি রেস্টুরেন্টে বসে বেশি বেশি দামে খাবার কিনে খাওয়ার ভালো ভালো গিফট নিয়ে তোমার সামনে মেলে ধরাটাই কি ভালোবাসা?
লোকাল বাসে নয়, বাইকে করে ঘুরে বেড়ানোটা কি ভালোবাসা? দেখো নিলয়, এত লেকচার শোনার সময় আমার নেই। ভালোবাসার সম্পর্কে জড়ালে হাত ধরে ঘুরতে হয়। কথার পরিধি বাড়ানোর জন্য অশ্লীল কথা বলাটা যদি ভালোবাসার পর্যায়ে পড়ে, তাহলে রেস্টুরেন্টে বসে বিরিয়ানি, স্যুপ, দামি গিফট, বাইকে ঘোরা, এগুলোও ভালোবাসা বলে, বুঝছো? ও, ভালোই তো বললে। দামি রেস্টুরেন্টে খাওয়া, দামি গিফট, লং ট্যুর, পার্টি, এসবের পর যখন ওই ভালোবাসার জোরে রুমে নিয়ে যেয়ে একটু গায়ে হাত দেয়, সেটাই ধর্ষণ হয়ে যায়। বিএফ খারাপ, সব ছেলে একই রকম হয়, তাই না? দেখো নিলয়, এত প্যাচালের সময় নেই, জব করো। আর আমার বার্থডে আসছে, এই বার্থডেতে যদি গিফট না আনো আর ভালোভাবে না আসো, তোমার সাথে এটাই শেষ দেখা আর শেষ কথা বলা। নীরা কথাগুলো বলেই চলে যায়। নিলয় নীরার থেকে এমন কথা শুনে বোবা হয়ে গেল। সে আর কথা খুঁজেই পায়নি, কিন্তু নীরাকে সে এখন অনেক ভালোবাসে, তাই ওর জন্য সব করতে পারবে। এজন্যই নিলয় এই 2 দিন বাড়ির বাইরে বের হয়নি। কম্পিউটার নিয়ে বসেছে। ওর কাছে 5,000 টাকা আছে, আর এই টাকা সে কম্পিউটার চালিয়েই পেয়েছে। কম্পিউটার ইঞ্জিনিয়ার আর সায়েন্স জানতে সে হ্যাকটা খুব ভালো মতোই পারে। এজন্যই ওর আশেপাশে থাকা বড় বড় গেমিং অ্যাকাউন্ট হ্যাক করে সে নিজেই ফিরিয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছে। আর যাদের আইডি হ্যাক হয়েছে তারা টাকা দিতে বাধ্য, কারণ বর্তমানে সব দেশে গেমিং কমিউনিটি এতটা পপুলারিটি অর্জন করেছে, হাজার হাজারো ছেলে বা মেয়ে অনলাইন গেমের সাথে যুক্ত হয়ে হাজার হাজার টাকা নষ্ট করছে। আর সেই আইডির মান এত বেশি হয় যে সেটা ফিরিয়ে আনার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত তারা। আর নিলয় জানে ওর এলাকায় কে কেমন অনলাইন গেমে আসক্ত, সেই জন্যই ও নিজের ফেসবুক আইডি ও জিমেল আইডি হ্যাক করে নিজের আয়ত্তে এনে ফিরিয়ে দেওয়ার নাম করে টাকা নেয়। বিথি আপার থেকে টাকা নিয়ে নিলয় বাড়ি থেকে বের হয়। বাজারে এসে গিফট দোকানে আসলো নিলয়। দোকানের মধ্যে একটা পুলিশ আর দোকানদারের মধ্যে বেশ গোপনে কথা হতে থাকে। নিলয় গিফট চুজ করতে করতে ওদের কাছে আসে। হঠাৎ শুনতে পায় নিলয়, স্যার, চোরাই মাল আসছে এই মাসে আমার অনেক। আপনি আগেরবার মাল খাইয়া ঝামেলা করছিলেন, এইবার যেন ঝামেলা না হয়। আচ্ছা ঠিক আছে, তবে এইবার মাল বেশি লাগবে, 4 লাখ টাকা লাগবে। আচ্ছা স্যার, আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দিন তো। দোকানদার কথাটা বলতেই পুলিশের বাটন ফোনে একটি ফোন আসে। উনি আরেকটা স্মার্টফোন বের করে লক খুলে দোকানের কাছে দিয়ে বলল, স্যার ফোন করেছে, আমি অ্যাকাউন্ট নাম্বার বের করে দিয়েছি, দেখে নে, আমি কথা বলে আসছি। পুলিশ চলে যায় বাহিরে। নিলয় সাথে সাথেই দোকানের কাছে এসে ধাক্কা দেয়। হাত থেকে পুলিশের ফোন পড়ে যায়। নিলয় ফোন তুলে দিয়ে বলে, সরি, দোকানের জিনিস দেখতে দেখতে খেয়াল করিনি। এই নিন আপনার ফোন। নিলয় ফোন দিয়ে ওখান থেকে চলে আসে। গিফট নেয় ও। একটা ড্রেস পছন্দ হলো, কিন্তু দাম 10,000 টাকা। নিলয়ের কাছে আছে 6,000 টাকা। নিলয় কম দামি ড্রেস নিয়ে দোকান থেকে বের হয়। দোকানের সামনে এসে মেন রাস্তায় উঠে। মাথার মধ্যেই পুলিশের অ্যাকাউন্ট নাম্বারটা ঘুরপাক খাচ্ছে। 16191502। বাসায় যে দেখতে হবে অ্যাকাউন্টের ব্যাপারে, যা কোনোদিন নিলয় করেনি। সেটা করার চিন্তায় হাঁটতে থাকে। কিছু দূর আসার পর নিলয় একটা রিক্সা ডাকার জন্য আশেপাশে তাকায়। তখনই ও চোখ আটকে যায় রাস্তার বিপরীত পাশে একটি দামি রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্ট থেকে নীরা একটা ছেলের হাত ধরে বের হচ্ছে। দুজনেই হাসি খুশি হয়ে বের হলো। নীরা ওই ছেলেটার বাইকে উঠে চলে গেল। নিলয় বোকার মতো দাঁড়িয়ে নীরাদের চলে যাওয়া দেখতে থাকে। এমন কিছু দেখবে নিলয় কখনো স্বপ্নেও চিন্তা করেনি। বারবার নিলয় নিজেকে বুঝিয়েছে, আমি চোখে ভুল দেখছি, ওইটা নীরা না, হতে পারে ওর মতো দেখতে অন্য কোনো মেয়ে। কিন্তু না, ওটা সত্যিই নীরা ছিল। নীরার এভাবে অন্য ছেলের সাথে ঘোরা দেখে নিলয় বোবা হয়ে যায়। মামা কই যাবেন, ওঠেন রিকশায়। রিক্সা চালকের কথা শুনে ভাবনা থেকে ফেরে ও। রিক্সা ডেকেছিল নিলয়, কিন্তু কখন যে রিক্সার সামনে এসেছে নিলয় খেয়ালই করেনি। নিলয় রিক্সায় উঠল, এরপর সোজা বাড়িতে চলে আসে। বাড়ির গেট খুলে নিলয় আসছে। ওর বাবা আদনান মাহমুদ চা খাচ্ছে। নিলয়কে আসতে দেখে ডাকলেন, নিলয়, এদিকে আয়। বলো। নে ধর আমার প্রেসক্রিপশন।